আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো নিজের স্বপ্নের বাড়ির কথা ভেবেছেন? একটি সুন্দর বাড়ি, চারপাশের সৌন্দর্য, কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই। কিন্তু সমস্যা হলো এই পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়িও একদিন ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে দামি প্রাসাদও একদিন মালিকহীন হয়ে যাবে। কিন্তু জানেন কি, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য এমন ঘর তৈরি করেছেন যা কখনো পুরনো হবে না, কখনো ভেঙে পড়বে না, এবং যার সৌন্দর্যের তুলনায় পৃথিবীর সবচেয়ে দামি প্রাসাদও কিছুই না। আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের ঘর কিসে তৈরি, সেগুলো কত সুন্দর হবে, এবং কি এমন আমল আছে যার কারণে আল্লাহ তাআলা তার বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন একটি হাদিস জানবেন যা হয়তো আজ থেকেই আপনার জীবনের একটি আমল বদলে দিতে পারে। মানুষ পৃথিবীতে একটি বাড়ির জন্য কত কষ্ট করে। কেউ সারা জীবন চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বিদেশে গিয়ে বছরের পর বছর পরিবার ছাড়া থাকে শুধু একটি বাড়ির স্বপ্নে। কেউ চায় বড় বাড়ি, কেউ চায় সুন্দর বাড়ি, কেউ চায় এমন বাড়ি যেটা দেখে মানুষ প্রশংসা করবে। কিন্তু খুব কম মানুষই ভাবছে যে বাড়িতে আমরা এত কষ্ট করে থাকি একদিন সেই বাড়ি আমাদের রেখে দেবে আর আমরা চলে যাব কবরের অন্ধকারে। সেদিন কোনো দালান, কোনো ফ্ল্যাট, কোনো সম্পত্তি আমাদের সঙ্গে যাবে না। কিন্তু যদি ঈমান ও আমল থাকে তাহলে আমাদের জন্য অপেক্ষা করবে জান্নাতের ঘর। জানেন জান্নাতের ঘর কিসে তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জান্নাতের একটি ইট হবে সোনার, আরেকটি ইট হবে রূপার। সুবহানাল্লাহ। ভাবুন তো, পৃথিবীতে যদি কোনো বাড়ি সোনা ও রূপা দিয়ে তৈরি হতো তাহলে মানুষ সেটাকে পৃথিবীর বিস্ময়ে বলতো। কিন্তু জান্নাতে এটা হবে সাধারণ বিষয়। সেখানে শুধু দেওয়ালেই সুন্দর হবে না, ঘরের প্রতিটি অংশ, প্রতিটি কোণা, প্রতিটি দৃশ্য হবে সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। আর জানেন, জান্নাতের ঘরের গাঁথুনিতে থাকবে সুগন্ধি মিশক, মাটি হবে জাফরানের মতো সুবাসিত। আজ পৃথিবীতে মানুষ ঘরে সুগন্ধি ব্যবহার করে, কিন্তু কয়েক ঘন্টা পরেই সেই গন্ধ মিলিয়ে যায়। কিন্তু জান্নাতের ঘরের সুবাস কখনো শেষ হবে না। সব সময় থাকবে প্রশান্তি, সব সময় থাকবে সৌন্দর্য। সুবহানাল্লাহ। একবার কল্পনা করুন, আপনি জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করেছেন, আপনার সামনে বিশাল এক প্রাসাদ দাঁড়িয়ে আছে। এমন প্রাসাদ যার দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীর কোনো রাজপ্রাসাদের মতো নয়। দেওয়ালে আলো ঝলমল করছে, নদী বয়ে যাচ্ছে প্রাসাদের নিচ দিয়ে, বাগানে ফুল ফুটে আছে, আর সেই প্রাসাদটি আপনার। হ্যাঁ, আপনারই, কারণ আল্লাহ তাআলা সেটি আপনার জন্য প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। ভাবুন, আপনার ঘরের নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, জানালার বাইরে তাকালে চোখে পড়ছে অসীম সৌন্দর্য। না আছে ধুলো, না আছে গরম, না আছে বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যা, না আছে কোনো দুশ্চিন্তা। শুধু শান্তি, শুধু আনন্দ, শুধু প্রশান্তি। আজ পৃথিবীতে বড় বাড়ির সঙ্গে বড় চিন্তাও আসে। নিরাপত্তার চিন্তা, মেরামতের চিন্তা, খরচের চিন্তা। কিন্তু জান্নাতের ঘরে কোনো চিন্তা নেই। সেখানে কিছুই নষ্ট হবে না, কিছুই পুরনো হবে না, কিছুই হারিয়ে যাবে না, কারণ সেটা চিরস্থায়ী জীবন। আরেকটি আশ্চর্য বিষয় জানেন, জান্নাতের ঘরগুলো শুধু বাইরে থেকেই সুন্দর হবে না, ভেতর থেকেও বাইরে দেখা যাবে, আর বাইরে থেকেও ভেতরে দেখা যাবে। এতটাই স্বচ্ছ ও উজ্জ্বল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কিছু বিশেষ কক্ষের কথা বলেছেন, যেগুলো এত স্বচ্ছ হবে যেন ভেতর থেকে বাইরে আর
বাইরে থেকে ভেতর দেখা যায়। আল্লাহু আকবার! এমন সৌন্দর্য পৃথিবীর কোনো স্থপতি কল্পনাও করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, কারা এই ঘরগুলো পাবে? শুধু ধনী মানুষ? না। শুধু বিখ্যাত মানুষ? না। শুধু ক্ষমতাবান মানুষ? না। জান্নাতের ঘর পাবে সেই মানুষ যে আল্লাহকে ভালোবাসে, যে নামাজকে ভালোবাসে, যে গুনাহ থেকে ফিরে আসে, যে তওবা করে, যে মানুষের উপকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আশ্চর্য সুসংবাদ দিয়েছেন। যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ! ভাবুন তো, কত সহজ একটি আমল, কিন্তু পুরস্কার জান্নাতের একটি ঘর। আজ মানুষ একটি ঘরের জন্য কোটি কোটি টাকা খরচ করে, আর আল্লাহ তাআলা একটি আমলের বিনিময়ে জান্নাতে ঘর দান করেন। সুবহানাল্লাহ! আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। দেখুন আল্লাহ তাআলা কত মহান! একটি ছোট্ট নেক আমল আর বিনিময়ে চিরস্থায়ী ঘর। হয়তো আপনি এখন ছোট্ট একটি ঘরে থাকেন, হয়তো ভাড়া বাসায় থাকেন, হয়তো নিজের কোনো বাড়িই নেই। এই কারণে মন খারাপ করবেন না, কারণ দুনিয়ার বাড়ি সাময়িক, আজ আছে কাল নেই। কিন্তু যদি আপনি আল্লাহর পথে থাকেন, তাহলে আপনার জন্য একটি ঘর অপেক্ষা করছে, যার সামনে পৃথিবীর সব বাড়ি তুচ্ছ। একবার কল্পনা করুন, কিয়ামতের হিসাব শেষ, আপনি সফল হয়েছেন, ফেরেশতারা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আপনি হাঁটছেন আর দূরে দেখতে পাচ্ছেন একটি বিশাল আলোকিত প্রাসাদ। আপনি জিজ্ঞেস করলেন, এটা কার জন্য? ফেরেশতারা বলল, এটা আপনার জন্য। সেই মুহূর্তে আপনার চোখে পানি চলে আসবে। আপনি মনে করবেন, দুনিয়াতে যে নামাজ পড়ছিলাম, যে তওবা করেছিলাম, যে কষ্ট সহ্য করেছিলাম, সবই সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ! আর ভিডিও শেষ করার আগে চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি জান্নাতের নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন। চারপাশে অফুরন্ত সৌন্দর্য, নদী প্রবাহিত হচ্ছে, ফুলের সুবাস ভেসে আসছে, দূরে জান্নাতের প্রাসাদগুলো ঝলমল করছে। আর আপনার হৃদয়ে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই, শুধু আনন্দ, শুধু শান্তি, শুধু আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের সেই ঘরগুলোর অধিবাসী বানিয়ে দিন। জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং এমন আমল করার তৌফিক দিন, যা আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণের কারণ হবে। আমিন ইয়া রাব্বাল আলামিন।